अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासु इत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़akum मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिनहा ज़ौजहा बस्सा मिनहुमा रिजालन कसीरन व निस्साअ वत्तक़ुल्लाहा अल्लज़ी तस्अलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनु इत्तक़ुल्लाहा व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम अअमालकुम व यग़फिर लकुम ज़ुनूबकुम व मन युति'िल्लाहा व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बअद फ़इन्न ख़ैरल हदीस किताबुल्लाह व ख़ैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलालह व कुल्लु दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नद-दीन इंदल्लाहिल इस्लाम। अन अबी हुरैरा अन रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम क़ाल ला वल्लज़ी नफ़्सु मुहम्मदिन बियदिहि ला यस्मअु बी अहदुम मिन हाज़िहिल उम्मह यहूदियुन वला नसरानी सुम्मा यमूत वलम युमिन बिल्लज़ी उरसिलतु बिहि इल्ला काना मिन असहाबिन नार। रवाहु मुस्लिम। सभार सुयोग्य सभापति साहेब, ওলামায়ে কেরাম, সুপ্রিয় ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি অমুখে নিঃসৃত বাণী আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। ইনশাআল্লাহ তার সম্মুখে রেখে কিছু কথা পরিবেশন করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। ভাইরা, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসার জায়গা আছে তো? যে সামনেকার জায়গাটা ফিল আপ করে নিন ভাইরা। ফাঁকা কেন? খারাপ হয় জায়গাটা? ফাঁকা সামনে রেখে যারা বসে আছেন মিডিলে, জায়গা কি খারাপ আছে? যদি খারাপ থাকে সেটা স্বতন্ত্র ব্যাপার, আর যদি খারাপ না থাকে তাহলে সামনে এগিয়ে আসুন। এবং যে সমস্ত ভাইরা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা শান্তভাবে বসে পড়ুন। ডান দিকেও অনেক জায়গা রয়েছে, আমার ডান দিকে। সুপ্রিয় ভাই, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় আজকের জালসা হচ্ছে 10ম জালসা, তাই তো? যা হ্যান্ডবিলে আমি লেখা দেখলাম, হ্যান্ডবিলে আজকে লেখা দেখলাম সমাজ কল্যাণ সমিতির পরিচালনায় 10ম জালসা। মাশাআল্লাহ, খুব ভালো উদ্যোগ। কখনো জালসা হয় মসজিদের উন্নতিকল্পে মসজিদ কমিটির পক্ষ থেকে, কখনো জালসা হয় মাদ্রাসার উন্নতিকল্পে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, কখনো ঈদগাহ কমিটির পক্ষ থেকে, কবরস্থানে গোরস্থানের জন্য বিভিন্ন দাওয়াতি সেন্টারের পক্ষ থেকে। আজকে যে প্রোগ্রামটা হচ্ছে, এই প্রোগ্রামটা সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে। আর এই প্রথম নয়, বরং এর আগে 9টা প্রোগ্রাম, বাৎসরিক প্রোগ্রাম, বাৎসরিক জালসা হয়ে গেছে অলরেডি। সুপ্রিয় ভাই এবং বোন, মাশাআল্লাহ, এই দৃষ্টিকোণ থেকে আমি সমাজ কল্যাণ সমিতির ভাইদের জানাবো ধন্যবাদ। তবে সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ 10ম বছরে জালসা পড়েছে বটে, এতদিন থেকে তারা জালসা করছেন, এতদিন থেকে তারা জালসা দিয়েছেন, ভালো কাজ করছেন।
আমিও বক্তব্য রেখে কিছুক্ষণ চলে যাব আপনাদের সম্মুখ থেকে, কিন্তু ভাইদের সাথে একটু পরিচিতি হবে না, দেখা সাক্ষাৎ হবে না, এটা তো হতে পারে না। অবশ্যই একবারে দেখা হয়নি এমনটা না, মানে কিছু ভাইয়ের সাথে দেখা হয়েছে। তো সমাজ কল্যাণ সমিতির সভাপতি, সম্পাদক, কমিটি বৃন্দ যারা আছেন, একবারে যদি বিশেষ কাজে তারা নিযুক্ত না থাকেন, তারা যদি ফ্রি থাকেন বা হালকা দায়িত্বে থাকেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, কমিটি বৃন্দকে আমি একবার দেখতে চাই। আমার বক্তব্যের প্রারম্ভেই, আমার মূল বক্তব্যে পরিবেশন করার আগে আমি কমিটি বৃন্দকে দেখতে চাই। সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ, সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ, মহেন্দ্রপুর সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যেখানেই থাকুন না কেন, আপনারা অবশ্যই একটু স্টেজে দেখা করবেন। অবশ্য সংখ্যা বেশি হলে স্টেজে সবাই উঠে যাবেন না, একটু সামনেই দাঁড়াবেন, না হলে আবার ভেঙে পড়ে যাব। যে আর যদি অল্প স্বল্প 2-4 জন থাকেন সেটা স্বতন্ত্র ব্যাপার। যে এখনো সবগুলো আসেন নাই, আমার যতটুকু বিশ্বাস। কতগুলো আছেন ভাইজান? যে 50 জন, মাশাআল্লাহ। সমাজ কল্যাণ সমিতির সদস্য 50 জন, তাহলে অন্তত 50 জন যদি উপস্থিত না হন, বিভিন্ন বিশেষ কাজে দায়িত্বে থাকেন, তাহলে তো 2/3 আসা চাই। কি বলছেন? তাহলে 30+, অন্তত 30+। সুপ্রিয় ভাই এবং বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা একটু দুঃখ নেবেন না, আপনাদেরকে আহ্বান জানিয়েছি, আপনাদেরকে ভালোবাসি। এই গ্রামবাসীকে ডাকতে পারতাম, কিন্তু গ্রামবাসীকে এখানে আমি ডাকি নাই। সার্বিকভাবে সকলকে ডেকেছি, গ্রামবাসী এবং অন্যান্য সকলকে ডেকেছি সার্বিকভাবে, কিন্তু আপনাদেরকে আহ্বান করেছি আমি বিশেষভাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ, আপনাদের এলাকার মানুষেরা আপনাকে চেনে, আপনাকে জানে। আমি ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে যাতায়াত করি, অন্যান্য জায়গায় যাই, আপনাদের চেহারাটুকু যদি আমাদের সামনে থাকে, অন্তত একটু আপনাদের জন্য দোয়া করার মন চাইবে। যে ইনশাআল্লাহ আমি সদা সর্বদা চাই, শুধু মুসলিম নয়, আমার লক্ষ্য এবং উদ্দেশ্য পৃথিবীর মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যাক, পৃথিবীর মানুষ হেদায়েত প্রাপ্ত সৎ পথের পথিক হয়ে যাক। তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েত দাও, সুপথ দেখাও, তুমি আমাদেরকে এমন তৌফিক সাহায্য দান করো যার মাধ্যম দিয়ে আমরা তোমার সন্তুষ্টি অর্জনে সক্ষম হব এবং তোমার সন্তুষ্টি অর্জনে আমরা ধন্য হব, আমরা জান্নাত লাভ করতে সক্ষম হব, এমন তুমি কাজ করার আমাদের তৌফিক দান করো। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা দোয়া করতে পারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিলেন তার চাচা আবু তালেবকেও অন্তত একবার কালেমা পাঠ করে নিক। 2.5 বছর ধরে গাছের শুকনো ঘাস পাতা, গাছের শুকনো পাতা ঘাস খেয়ে যখন বাইকাট করেছিল সিয়ামে আমিনা আলেমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করার জন্য মক্কার মুশরিকরা তালেবকেও আপনার বয়কট করে বসেছিল। এহেন করুণ পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য সহায়তা করে গিয়েছিলেন। তিনি ঘোষণা দিয়েছিলেন, আমি জানি পৃথিবীতে ধর্ম হলো একমাত্র দিনে ইসলাম, শ্রেষ্ঠতম দিন, শ্রেষ্ঠতম ধর্ম। এই দিনে ইসলামকে শ্রেষ্ঠতম ধর্ম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠতম ব্যক্তি আখ্যায়িত করা সত্ত্বেও তিনি বলেছিলেন, আমি জানি মুহাম্মদ তুমি যে ধর্ম নিয়ে এসেছো এর থেকে আর অন্য কোন ধর্ম শ্রেষ্ঠতর নেই। তিনি বলেছিলেন, আমি প্রকাশ্যভাবে আত্মসমর্পণ করতাম যদি আমার যদি এই ভয় না হতো যে আমার পরে আমার ভক্তরা গালি দিবে, বলবে বাপ দাদার ধর্ম শেষ জীবনে ত্যাগ করে চলে গেল। শুধু এই কারণে আমি আমার ধর্মটা ত্যাগ করতে পারছি না। শেষ পর্যন্ত আপনার কুরাইশের মাযহাব, আব্দুল মুত্তালিবের মাযহাবেই সে মৃত্যুবরণ করে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আবু তালেব আমার চাচা। যে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বয়কটের শিকার
প্রচার হয়েছিল যে আবু তালেব আজীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য সহায়তা করেছিল, সেই আবু তালেবকেও জাহান্নামে যেতে হবে, নরকে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের মাঠে বাঁচাতে পারবেন না, বাঁচাতে পারবেন না। সুপ্রিয় ভাই এবং বোন, আবু তালেবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আগুনের এক জোড়া জুতো পরিয়ে দেওয়া হবে, আর সেই কারণেই তার মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে। অত্যন্ত বেদনাদায়ক বিষয় সুপ্রিয় ভাই এবং বোন। এটা আলাদা প্রসঙ্গ যে 50 টাকা দিলেন, 1000 টাকা দিলেন, 10,000, 20,000, 50,000 দিলেন আর জান্নাতে ঠেলে ভরে দিলাম। যে আজকাল অনেকে সবগুলো হচ্ছে না। একসময় খ্রিস্টান পোপেরা করতো, একসময় অন্যান্য মাযহাবিরা করতো, অন্যান্য ধর্মাবলম্বীরা করতো। আজকে মূলত মুসলমান আমরা শুরু করে দিয়েছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত দান করুন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি এই বিষয়টি আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। ভাইরা মনে হয় আসতে একটু ভয় করছে নাকি? যে আমি তো আপনাদের কাছে টাকা চাচ্ছি না, যে একদম খুব ভালোভাবে জেনে রাখুন, আপনাদের কাছে আমি টাকা চাইছি না। বক্তব্য রাখতে এসেছি, কথা মনোযোগ দিয়ে শুনুন। বক্তব্য রাখতে এসেছি, আমার যদি এই লক্ষ্য উদ্দেশ্য থাকে আপনাদের সন্তুষ্টি আল্লাহকে নয়, তাহলে এটা হবে আমার মহাপাপ, বড় ধরনের শিরক, বড় ধরনের শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বদদুয়া করার কথা বলা হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের দোয়া করতেন। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, উদু আলাল মুশরিকিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের জন্য আপনি বদদুয়া করে দিন, মুশরিকদের জন্য বদদুয়া করে দিন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাম উবআস লাআনা, আমি অভিসম্পাদকারী হিসেবে প্রেরিত হই নাই। এবং বলেছিলেন, ওয়া ইন্নামা বুইস্তু রাহমা, আমি রহমত স্বরূপ প্রেরিত হয়েছি, আমি দয়া স্বরূপ প্রেরিত হয়েছি। আল্লাহ তাআলা সহিহ মুসলিমের হাদিস, পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিখিল বিশ্বের জন্য দয়া স্বরূপ প্রেরণ করেছি। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 107 নম্বর আয়াত। সুপ্রিয় ভাই এবং বোন, সেই মহাত্মা মহাপুরুষ, যে মহাত্মা মহাপুরুষকে আল্লাহ তাআলা নিখিল বিশ্বের জন্য রহমত ও দয়া স্বরূপ প্রেরণ করলেন, যে মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে মহাত্মা মহাপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিখিল বিশ্ববাসীর জন্য দয়া স্বরূপ প্রেরণ করলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদদুয়া করতে বলা হলে তিনি বলছেন, আমি অভিসম্পাদকারী হিসেবে প্রেরিত হই নাই, আমি দয়া স্বরূপ প্রেরিত হয়েছি। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন জানেন? সেই বক্তার জন্য বদদুয়া করেছেন। একটু আপনারা ধৈর্য ধরুন, আমি ওদেরকে ডেকেছি, সরে যাবেন ওনারা, আপনাদের দেখতে অসুবিধা হচ্ছে তাই না? একটু আপনারা। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন সেই সমস্ত বক্তা, সে এই ইসলামিক জালসার বক্তা হোক অথবা অন্যান্য কোনো জালসা সভার সে বক্তা হোক, অভিনেতা অভিনেত্রী হোক, জি, নাট্যকার হোক, গায়ক হোক, নর্তকী হোক, অথবা কমেডিয়ান বক্তা হোক, অথবা আল্লামা শাইখুল হাদিস সে বক্তা হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে তিনবার বদদুয়া করেছেন। যে ব্যক্তি লোকেদের হাসানোর জন্য মিথ্যা কথা বলে তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। তিনবার করে বদদুয়া করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ব্যক্তির জন্য ধ্বংস যে লোকেদেরকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে, তার জন্য ধ্বংস, তার জন্য ধ্বংস। সুনানে তিরমিজি, সুনানে আবু দাউদের হাদিস নম্বর 4990। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমি আপনাদের বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা বদদুয়া করেছেন। এই জায়গাতে আমরা অনেকেই ফেঁসে যাব, বক্তারা ফেঁসে যাব, জালসা কমিটি ফেঁসে যাব। সুপ্রিয় ভাই এবং বোন, যদি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে জনগণকে সন্তুষ্ট করা, আমার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে জালসা কমিটিকে সন্তুষ্ট করা,
আমার যদি লক্ষ্য উদ্দেশ্য থাকে আমি জালসা কমিটি, লোকেরা জানবে, লোকেরা বলবে, আমার সুনাম গাইবে যে আমি বৎসরে জালসা দিয়েছি, আমি একটা ভালো কাজ করেছি, তো এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জালসা করতে এসেছি, আমি মনে মনে ভাবলাম যে আমাকে টাকা দেবেন, যে এটা মনে আমার জানতেই পারে, সেটা স্বতন্ত্র ব্যাপার, কিন্তু আমাকে টাকা দিলে আমি আনন্দিত, টাকা না দিলে আমি দুঃখিত। টাকা যদি কম দেয় তাহলে আমি দুঃখিত, জি, টাকা দিলে আমি দুঃখিত, টাকা না দিলে দুঃখিত, টাকা কম দিলে দুঃখিত। তো এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুয়া করেছেন। এই জায়গাতে অধিকাংশ বক্তা ফেঁসে যাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনাকারী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনারে ওয়াদ দিরহামে ওয়াল কাতিফাতে ওয়াল খামিসা ইন উতিয়া রাদিয়া ওয়াল লাম ইউতা লাম ইয়ারদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিরহাম এবং দিনারের দাস ধ্বংস হয়ে যাক। দিনার স্বর্ণ মুদ্রা আর দিরহাম রৌপ্য মুদ্রা, অর্থাৎ রৌপ্য মুদ্রা ও স্বর্ণ মুদ্রার দাস ধ্বংস হয়ে যাক। শাল এবং চাদরের দাস ধ্বংস হয়ে যাক। মখমল চাদর এবং রেশমি কাপড়ের দাস ধ্বংস হয়ে যাক। রৌপ্য এবং স্বর্ণ মুদ্রার দাস ধ্বংস হয়ে যাক। সহিহ বুখারী হাদিস নম্বর 2886। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এ থেকে অন্তত আমাদের বেঁচে থাকতে হবে, এ থেকে আমাদের বিরত থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমার ভাইরা অনেকে আসতে এখনো বিলম্ব করছেন, আমি বেশি সময় নিচ্ছি না, আওয়াজ কানে যাচ্ছে। আর যে ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তারা মনোযোগ দিয়ে শুনুন, তাই সেই ভাইদের কাছে বার্তা পৌঁছে দেবেন। আমি চাই না যে কাল কিয়ামতের মাঠে আপনারা জাহান্নামে যাবেন আর আমি একাই জান্নাতে চলে যাব, এটা আমি চাই না। সুপ্রিয় ভাই এবং বোন, সুপ্রিয় ভাই এবং বোন, আমি জান্নাতে যেতে চাই। আমি আল্লাহ তাআলার ফয়সালার উপরে সদা সর্বদা আমি আস্থা রাখি, বিশ্বাস রাখি, কর্ম করে যাবে জান্নাতে যাওয়ার। তারপরে ভাগ্যে যা আছে সেটাকে আমি মেনে নেব ইনশাআল্লাহ। আপনাদেরকে বলবো এটা মেনে নিতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকের পরে আপনাদের দিকে আপনার সমাজ কল্যাণ সমিতির যারা কমিটি বৃন্দ আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, সুপ্রিয় ভাই এবং বোন, জীবনে আমাদের ভুল হতে পারে, চলতে গিয়ে আমরা হোঁচট খেতে পারি, সেটা স্বতন্ত্র ব্যাপার। তাহলে তাওহীদ ঈমানের ব্যাপারে কোনো প্রকারের আমাদের আপোষ থাকবে না। আল্লাহ ছাড়া কারো কাছে আমরা মাথা নত করবো না। ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম। শুধু শ্রেষ্ঠ ধর্মই নয়, আমাদের দৃঢ় বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে একটাই ধর্ম আছে, আর সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ব্যতীত পৃথিবীতে যত ধর্ম আছে সমস্ত ধর্ম বাতিল। সুপ্রিয় ভাই এবং বোন, এই আস্থা আপনাকে রাখতেই হবে। সমাজ কল্যাণ কমিটির কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই ধারণা পোষণ করবেন। শুধু আপনারা নয়, আমার মা এবং বোন, ভাই বাবাজি যারা আছেন নিজেদেরকে মুসলিম মনে করেন, আপনারা যদি ইসলামকে একমাত্র সঠিক ধর্ম এবং ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে সেই সমস্ত ধর্মকে আপনারা যদি বাতিল মনে প্রাণে বিশ্বাস করতে না পারেন, তাহলে মুসলমান হওয়া যাবে না। ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার এটাও একটা কারণ যে অন্যান্য ধর্মকে সঠিক মনে করা, অন্যান্য ধর্মকে সত্য মনে করা। সুপ্রিয় ভাই এবং বোন, আমি যদি বাস্তব কথা আপনাদের না বলি, যে যদি এই কথা বলে দিই কমিটিকে ডাকলাম তাহলে হাদিয়া কম দেবে বা নাও দিতে পারে, যে এই জন্যই অনেক সময় বক্তারা বলেন না সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, কিন্তু পরিণাম তো জাহান্নাম। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ, 1 নম্বর তাওহীদ এবং ঈমানের ব্যাপারে কোনো প্রকার আপোষ করবেন না। নম্বর 2, আমি যে বিষয়টি আপনাদের বলবো যে আপনাদেরকে ছেড়ে দেবো আমি। সুপ্রিয় ভাই এবং বোন, যারা এখানে উপস্থিত হয়েছেন সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ, জি কমিটি বৃন্দ, সমাজ কল্যাণ সমিতির কমিটি বৃন্দ, সুপ্রিয় ভাই, কথা মনোযোগ দিয়ে শুনুন। আজকের পর থেকে এই সমাজ কল্যাণ সমিতির যারা কমিটি বৃন্দ আছেন, আপনারা বলুন যে 5 ওয়াক্তের নামাজ কম্পালসারি আমরা পড়বো, এই জীবনে কখনো ত্যাগ করবো না ইনশাআল্লাহ। কি বলছেন ভাইজান? মিডলে ভাইজান মুচকি মুচকি হাসছে, মনে ভাবছে একটু আড়ালে আমি আছি। যে হাত তুলেন তো কে কে জীবনে নামাজ ছাড়বেন না? জি ভাইজান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ জীবনে কখনো নামাজ ছাড়বে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের দিকে যাতে এ কথা কেউ যাতে না বলতে পারে, আরে ওর এই তো নামাজ পড়ে, নামাজ জালসা দিয়েছে,
ওরাই তো নামাজ পড়ে না, আবার জালসা। নামাজ যে জীবনে কিছু ভুল হতে পারে, আমি বললাম চলতে গিয়ে হোঁচট খেতে পারে, আমরা মানুষ, আমরা হোঁচট খেতে পারি, আমরা ভুল করতে পারি, কিন্তু নামাজ এবং তাওহীদ এই দুটো জায়গাতে আপোষ করা যাবে না। তার কারণ নামাজ ছেড়ে দেওয়া এত বড় অপরাধ। আমি সাধারণভাবে নিয়ে আসছি আপনাদের ছেড়ে দেওয়ার পরে। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে এই যে সমস্ত ভাইরা হাত উঠালেন এবং সমাজ কল্যাণ সমিতি কমিটির সদস্যবৃন্দ যারা এখানে আছেন, সবাই নামাজ পড়ার কথা, হয়তো অনেকেই নামাজ পড়ছেনই, আমার বিশ্বাস অনেকেই নামাজ পড়ছেন, চেহারা থেকে বোঝা যাচ্ছে যে অনেকেই নামাজ পড়ছেন। আর যারা কেউ যদি পড়ে থাকেন বা মাঝে মাঝে পড়ে থাকেন, তারা বললেন ইনশাআল্লাহ আমরা পড়ব। তাদের এই হেদায়েতের জন্য, তাদের ইসলামের উপর অটল থাকার জন্য দোয়া করবেন। সুপ্রিয় ভাই এবং বোন, এটা জেনে রাখবেন, তারা পরাজিত হয়েছে, তারা হেরে গিয়েছে এমনটি না। যারা আমরা সমালোচনা করছিলাম তারা হেরে গেছে, আজকে তারা পরাজিত। তার কারণ তারা তো এই জালসার মাধ্যমে তারা হেদায়েত প্রাপ্ত। যে কে কখন এরকম হেদায়েত হবে, কে কখন এরকম দিনের পথে আসবে, এটা আমরা অবগত নয়। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আসলে আমরা জনগণকে বোঝাতে পারিনি। সুপ্রিয় ভাই, আপনারা আপন আপন দায়িত্ব আপনারা পালন করুন। আমি এখন কিছুক্ষণ বক্তব্য রাখি। আসুন আপনাদের সম্মুখে বক্তব্য হয়ে যাক, শেষ হয়ে যাক। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, আপনাদের সম্মুখে আমি সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশবিশেষ পাঠ করেছি এবং একটি অমীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় মুখনিসৃত বাণী পরিবেশন করেছি। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিশ্চয়, আল্লাহর নিকটে ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাআলার নিকটে একমাত্র ধর্ম হলো ইসলাম, একমাত্র দিন, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। ইসলাম ছাড়া পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ছাড়া পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, ইসলামের বিপরীত পৃথিবীতে যত মতবাদ আছে, তা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য নয়। ইসলাম ছাড়া পৃথিবীতে যত জীবন ব্যবস্থা আছে, তা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অনুসন্ধান করবে, তা তার কাছ থেকে কিঞ্চিত মাত্র গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত। নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে মুহাম্মাদের জীবন। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কসম খেয়ে বলছেন, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাদিহিল উম্মাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই উম্মতের যে কেউ আমার ব্যাপারে শুনবে, আমার ব্যাপারে জানবে, ইহুদি ওয়ালা নাসরানি, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের নিকটবর্তী ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা অনেক ডিস্টেন্স থাকলেও অনেকটাই নিকটবর্তী। এই ইহুদি খ্রিস্টান তারা আহলি কিতাব, অনেকেই তখনও তাদের মাঝে তাওহীদ পন্থী ছিল, একত্ববাদে বিশ্বাসী ছিল। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আপনার ইহুদি খ্রিস্টানদের মাঝে আপনার ভেজাল ঢুকে গিয়েছিল। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র এবং উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলার পুত্র বলে ইহুদিরা দাবি করত, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর পুত্র বলে দাবি করত। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ তখনও বেঁচে ছিল, আপনার তাদের মধ্যে তাওহীদের স্ফুলিঙ্গ তখনও ছিল কিছু মানুষের মাঝে যারা তাওহীদ পন্থী ছিল। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হোক সে ইহুদি অথবা খ্রিস্টান,
সেও যদি আমার ব্যাপারে অবগত হয়ে যায় যে আমি নবী হয়ে এসেছি, আমি রাসূল হয়ে এসেছি, আর আমার নবুয়ত রিসালাত সম্পর্কে অবগত হয়ে যাওয়ার পরে যে কেউ মৃত্যুবরণ করবে আমার প্রতি ঈমান আনয়ন না করে, আমাকে নবী এবং রাসূল হিসেবে মেনে নেবে না, এই অবস্থায় যাদের মৃত্যু হবে, হোক সে ইহুদি অথবা খ্রিস্টান অথবা অন্যান্য কোন জাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা মিনা সাহাবিন নার, সে জাহান্নামে যাবে, সে দোজখে যাবে, সে নরকে যাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 153। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী এবং রাসূল হয়ে যাওয়ার পরে পৃথিবীতে যত ধর্মাবলম্বী আছে তারা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশেষ নবী এবং সর্বশেষ রাসূল বলে বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যেতে পারবে না। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ রূপে সৃষ্টি করেছেন। শুধু মানুষ রূপে সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং আমাদের হেদায়েতের জন্য, আমাদের সুপথের জন্য, আমাদের আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পথ নির্দেশক হিসেবে নবী রাসূল যুগে যুগে প্রেরণ করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সর্বশেষ রাসূল, নবী রাসূলের সম্রাট মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে গর্বিত। আরো গর্বিত যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু উম্মত হিসেবেই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম বংশে, মুসলিম ঘরে সৃষ্টি করেছেন। ইসলামটাকে খুব সহজে আমরা পেয়েছি। আরো গর্বিত যে আল্লাহ তাআলা আমাদেরকে আহলে হাদিস পরিবারে সৃষ্টি করেছেন, যে কারণে আমরা আজ সঠিক ইসলামটা খুব সহজে পেয়েছি। সুপ্রিয় ভাই এবং বোন, এটা আল্লাহ তাআলার আমাদের প্রতি অশেষ রহমত, অশেষ কৃপা, অশেষ দয়া। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু এই আহলে হাদিস ঘরে জন্ম নেওয়াটা, জন্মগ্রহণ হওয়াটা বা মুসলিম ঘরে জন্মগ্রহণ হওয়াটা যেমন একদিকে সৌভাগ্য আমাদের জন্য, আমরা যদি ইসলামকে জানি, আল্লাহ তাআলাকে চিনি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কে অবগত হই এবং তা অন্তর থেকে মেনে নিয়ে কাজে বাস্তবায়ন করি, মুখের স্বীকৃতি প্রদান করি, তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যবান। নইলে আমাদের মতো হতভাগা জাতি আর পৃথিবীতে অন্য কেউ নেই। আসুন এবার আলোচনা করি আপনাদের সামনে। সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম ধর্ম হলো আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। আমরা নিজেদের মুসলমান বলি কেন? আমরা কি জানি ইসলাম কি জানি? সুপ্রিয় ভাই এবং বোন, ইসলাম কি জানি? কে বলবেন ইসলাম কি? ইসলামের সংজ্ঞা কে দিবেন বলেন? ইসলামের সংজ্ঞা আমাদের জানা আছে। হাদিসে জিবরিল, বিখ্যাত হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, সহিহ বুখারী হাদিস নম্বর 50 এবং 4777, সহিহ মুসলিম হাদিস নম্বর 9 এবং 10, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 8, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই বিভিন্ন গ্রন্থে এই হাদিস বর্ণিত আছে। সুপ্রিয় ভাই এবং বোন, আবু হুরায়রা এবং আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণিত আছে, ইয়াকুদা জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এলেন আর আসার পরে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি মাল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারাও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবেন। বললেন, মাল ইসলাম আখবিরনি, হে মুহাম্মদ আপনি আমাকে ইসলাম সম্পর্কে বলুন, ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? ইসলামের তো আবিধানিক অর্থ হলো আত্মসমর্পণ করা, পারিভাষিক অর্থ হলো
এক আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা। আর মুসলিম বলা হয় পারিভাষিক অর্থে যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করে, ফার্সিতে তাকে মুসলমান বলে। তো জিবরিল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করছেন, মালি ইসলামী, ইসলামটা কি? ওয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল ইসলাম আন তা'বুদাল্লাহ ওয়া লা তুশরিকা বিহি শাইআ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাহুজ্জাল বাইত ওয়া তাসুমা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলাম হলো এই যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুপ্রিয় ভাই এবং বোন, বললেন আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়া তুকিমাস সালাহ, এবং সালাত কায়েম করবে, নামাজ আদায় করবে। ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করবে। ওয়া তাহুজ্জাল বাইত, এবং হজ করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমজান মাসের সিয়াম পালন করবে, রমজানের রোজা রাখবে। বল ইদা ফালতু যালিকা ফাকাদ আসলামতু। কথা মনোযোগ দিয়ে শুনুন। তখন ওই লোকটা বলছেন, কোন লোকটা? ওই ফেরেশতা জিবরিল, যিনি মানুষের রূপ ধরে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আমি যদি এই 5টি কাজ যদি করি, আমি যদি এই কাজ যদি করি যে আল্লাহর সাথে আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না, এবং নামাজ কায়েম করব। অপর বর্ণনায় আছে আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই অংশটুকু হয় যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন মানুষের রূপ ধরে যিনি এসেছেন যে আমি যদি এই কাজগুলো করে নিই, আমি একমাত্র আল্লাহর ইবাদত করি, তার সাথে কাউকে শরীক না করি, এবং নামাজ আদায় করি, এবং যাকাত দিই, হজ করি, এবং রমজানের রোজা রাখি, তা ইযা ফালতু যালিকা ফাকাদ আসলামতু। বলছেন এই কাজগুলো যদি আমি করি তাহলে কি আমি মুসলমান হতে পারবো? কি বলছেন, আমি মুসলমান হতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নাম ওয়ালা সাদাকতা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, আপনি সঠিক কথাই বলেছেন। সুনানে নাসাই হাদিস নম্বর 4991। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে স্পষ্ট হয়ে গেল যে মুসলমান হওয়ার জন্য আমাকে আপনাকে কালেমায়ে শাহাদাত তো পাঠ করতেই হবে, সাথে সাথে আমাকে নামাজ 5 ওয়াক্তের আদায় করতেই হবে, যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, আর রমজান মাস পেয়ে গেলে সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে রমজানের রোজা রাখতে হবে, হজ ফরজ হয়ে গেলে হজ করতে হবে। এই কাজগুলো যদি করা হয় সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা মুসলমান হব। মুসলমান হওয়ার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, মুসলমান হওয়ার জন্য কালেমায়ে শাহাদাত 1 নম্বরে, কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমায়ে শাহাদাত জেনে বুঝে আমাকে পাঠ করতে হবে। যদি কালেমায়ে শাহাদাত জেনে বুঝে পাঠ না করি তাহলে কিন্তু আমরা মুসলমান হতে পারবো না। এর সংক্ষিপ্ত হচ্ছে, কালেমায়ে শাহাদাতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মাঝে মাঝে বলেন না প্রকাশ্য সভাতে, মঞ্চে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আপনার স্বপ্না ভাদড়ি নারে তাকবীর বলে না, বলে না লিল্লাহি আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, মাঝে মাঝেই স্লোগান দিচ্ছেন। মুসলমান কি বলছেন? মুসলমান। তাহলে তারা যদি মুসলমান না হয় তাহলে আমরা কি করে মুসলমান? আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, তাই না? তো মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি তাই আমরা অনেকেই মুসলমান বলে দাবি করি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। আমার ফতোয়ার কারণে কেউ যদি মুসলমান হন তাহলে কাফের হয়ে যাবেন না। আর কেউ যদি আদতে কোরআন এবং হাদিসের মানদণ্ডে কাফের যদি হয়
তো আলেম ওলামাদের ফতোয়ার কারণে তারা মুসলমান হয়ে যাবেন না, বরং নিজের জীবনে পরিবর্তন নিয়ে আসতে হবে। সুপ্রিয় ভাই বোন, কোরআন এবং সুন্নাহর আলোকে আমাদের জীবনটাকে মূল্যায়ন করতে হবে। এই কারণে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা তুলে ধরছি, একটু কথা মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই বোন, আমরা তো মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, তাই না? মুসলমান ঘর, মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন এটা জানা আছে? কুরাইশ। কুরাইশ কোন বংশের লোক জানা আছে? হাশিম। হাশিম কোন বংশের লোক? আরো যদি উপরে যদি যাই তাহলে যেমন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতি পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলা হয়ে থাকে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, ইব্রাহিম আলাইহিস সালামের দুটো শাখা, দুইজন স্ত্রী সারা এবং হাজার, যাকে আমরা হাজেরা বলি, যাকে আমরা হাজেরা বলি। বুখারীতে হাজার নাম এসেছে, যাকে আমরা হাজেরা বলি। তো ইসমাইল আলাইহিস সালাম হাজার তথা হাজেরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন নবী। প্রথম বড় সন্তান, বড় ছেলে ইসমাইল আলাইহিস সালাম, যিনি হলেন জাবিহুল্লাহ, যাকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য বিনা প্রান্তরে নিয়ে গিয়েছিলেন। আর সারার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইসহাক। আর আবার ইসহাকের পুত্র হচ্ছেন ইয়াকুব। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম বিখ্যাত একজন নবী, তার ধারা দুই দিকে যাচ্ছে। আপনার ইসহাক হয়ে ইয়াকুব, এই যে বনি ইসরাইল, এরা হচ্ছে আপনার ইয়াকুবের বংশধর। আজকে যাদেরকে আমরা ইহুদি এবং খ্রিস্টান হিসেবে জানি, যারা নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান বলে পরিচয় দেয়, এদের পূর্বপুরুষ হচ্ছে আপনার বনি ইসরাইল। আর এই বনি ইসরাইলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আপনার দ্বিতীয় স্ত্রী সারার পুত্র ইসহাক আর তার পুত্র আবার ইয়াকুব, সেই বংশের সূত্র ধরে পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আপনার স্ত্রী হাজার তথা হাজেরার গর্ভে ইসমাইল আলাইহিস সালাম, এই বিখ্যাত নবীর বংশে কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং রাসূল হিসেবে জন্মগ্রহণ করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া ইসমাইল আলাইহিস সালামের বংশে দ্বিতীয় আর কোন নবী জন্মগ্রহণ করেন নাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করলেন? ইসমাইল আলাইহিস সালামের বংশে, বিখ্যাত নবী রাসূলের বংশে। সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত ব্রেনিয়ার ছিলেন জানেন? কত বুদ্ধিমান ছিলেন জানেন? অনেক ঘটনা রয়েছে। 20 বছর বয়সে হিলফুল ফজল নেই নিষ্ঠার প্রতিজ্ঞা একটা প্রতিষ্ঠা করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বোন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, মানে আরবের মাটিতে গোত্রীয় এবং বংশীয় কারণে আপনার ঝগড়া বিবাদ লেগেই থাকতো, রক্তপাত ঘটতো, নেই অন্যায় বিবেচনা করা হতো না, নেই অন্যায় এটা দেখা হতো না, বরং গোত্রীয় এবং বংশীয় টান সদা সর্বদা প্রাধান্য পেত। আত্মীয় স্বজন হকের উপরে থাক আর বাতিলের উপরে থাক, আত্মীয় স্বজনের পক্ষ অবলম্বন করে বিরোধী পক্ষের বিরুদ্ধে লড়াই সংগ্রাম চলতো। যুগ যুগ ধরে রক্তপাত হচ্ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 বছর বয়সে হেলফুল ফদল তথা ন্যায় নিষ্ঠার প্রতিজ্ঞা বলে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। আর তার মাধ্যম দিয়ে আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আপনার শান্তি প্রতিষ্ঠা, মানবতা প্রতিষ্ঠা, সাম্যবাদ প্রতিষ্ঠা, যেখানে নারীদেরকে জীবন্ত প্রথিত করা হতো তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। এই 20 বছর বয়স থেকেই সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এবং যারা নির্যাতিত, নিষ্পেষিত, অসহায়, নির্যাতিত, যারা মাজলুম, দরিদ্র, এদের পাশে দাঁড়াতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠনের মাধ্যম দিয়ে। আর যারা জালেম, অত্যাচারী, যারা অপরাধী, তাদেরকে অপরাধ করা থেকে বিরত রাখার জন্য তাদের উপরে চাপ সৃষ্টি করতেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এইভাবে আরবের মাটিতে 20 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংগঠন প্রতিষ্ঠা করে ফেলেছিলেন। তারপর 35 বছর বয়স হলো, কাবা ঘর পুনর্নির্মাণ চলছে। কথা মনোযোগ দিয়ে শুনুন। কাবা ঘরের পুনর্নির্মাণ কে করছে? কাবা ঘর কালক্রমে যুগ অতিক্রান্ত হয়ে যাওয়ার ফলে কালক্রমে কাবা ঘরের ছাদ আপনার ছিল না, আপনার ছাউনি ছিল না, কাবা ঘরের ওপরটা সম্পূর্ণ খোলা ছিল। মুশরিক আবু জাহাল, আবু লাহাবেরা
আবু জাহাল আবু লাহাবেরা সিদ্ধান্ত গ্রহণ করলো যে এই কাবা ঘরের ছাদ খোলা অবস্থায় থাকবে, এটা হতে পারে না। আমরা পুনরায় কাবা ঘর নির্মাণ করে কাবা ঘরের উপরে ছাউনি দেব। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণের কাজ তারা শুরু করলো। যেখানে হাজরে আসওয়াদ স্থাপিত আছে সেই পর্যন্ত যখন চতুর দেওয়াল উঠে গেল, তখন এই কারণে শুধু কাবা ঘরের দেওয়ালের কাজ, গাঁথনির কাজ কয়েকদিন ধরে বন্ধ ছিল। যে হাজরে আসওয়াদকে সেই স্থানে যেখানে হাজরে আসওয়াদ রাখা আছে সেই জায়গায় রাখবে কে? প্রত্যেক ব্যক্তি এই দাবি করে বসেছিল, সেই সৌভাগ্য অর্জন আমি করব, এই গৌরব মণ্ডিত কাজটা আমি করব, হাজরে আসওয়াদকে সেই স্থানে আমি রাখবো। প্রত্যেক ব্যক্তি এই দাবিতে যখন অনড় হয়ে গেল, শুধু তাই নয়, তারা বলতে শুরু করলো যদি আমার দ্বারা এটা সম্ভব না হয় তো আমার গোত্রের কেউ এটা করবে। বিভিন্ন গোত্র ছিল আরবের মাটিতে। এবার একে কেন্দ্র করে দীর্ঘ আপনার ঝামেলা শুরু হলো, এমনকি রক্তপাতের উপক্রম হয়ে গেল। আবু উবাইয়া মাখজুমি বলল, আগামীকাল যে এই কাবাতে আসবে সর্বপ্রথমে তিনি এই সমস্যার সমাধান করবেন, তিনি হাজরে আসওয়াদকে সেই স্থানে রাখবেন। আল্লাহর অশেষ রহমত, আগামীকালকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও নবী হন নাই, তখনও রাসূল হন নাই, 35 বছর বয়স। এই 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতে প্রবেশ করলেন। আর কাবাতে প্রবেশ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গতকালকের বিষয় সম্পর্কে অবগত ছিলেন না। এবার আরবের বিভিন্ন গোত্রপতিরা, আরবের বিভিন্ন লোকেরা, আবু জাহাল, আবু লাহাবেরা যখন আপনার কাবাতে প্রবেশ করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। তারা বলছে হাদাল আমিন কদ রাদিনা হাদা মুহাম্মদ, আরে ইনি তো হলেন বিশ্বস্ত, ইনি তো হলেন আমানতদার, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। আবু জাহাল আবু লাহাবেরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলছে? ইনি হলেন বিশ্বস্ত, ইনি হলেন আমানতদার, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি হলেন মুহাম্মদ। বয়স মাত্র 35। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গতকালকের বিগত দিনের বিষয় সম্পর্কে অবগত করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার পরে বললেন, আমাকে একটা চাদর দেওয়া হোক। চাদর নিলেন, চাদরকে বিছিয়ে দিলেন। আর চাদর বিছিয়ে দেওয়ার পরে হাজরে আসওয়াদকে স্বহস্তে ধরে ওই চাদরের মাঝখানে রাখলেন। তারপরে আরবের বিভিন্ন গোত্রপতিদের উদ্দেশ্যে বললেন, আপনারা এই চাদরের চতুর্দিক ধরুন। আরবের যারা গোত্রপতি আছেন, নেতা আছেন, তারা চাদরের চতুর্দিক ধরুন। এবার এই চাদরও আপনার উপরে উঠান, আপনার দেওয়ালের কাছে নিয়ে চলুন। হাজরে আসওয়াদ যেখানে স্থাপন করা হবে সেই জায়গা পর্যন্ত নিয়ে চলুন, আর একটু উঁচু করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ কারা ধরলেন, আর যেখানে হাজরে আসওয়াদ রাখা আছে সেই জায়গাতে রেখে দিলেন। আরবের সবাই সন্তুষ্ট। রক্তপাত হওয়ার উপক্রম হয়েছিল, সেটা বন্ধ হয়ে গেল। কাবার গাঁথনি আবার শুরু হলো। আবু জাহল আবু লাহাবেরাও মক্কার মুশরিকরাও আপনার মসজিদে হারাম পুনর্নির্মাণ করেছিল। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে আপনি মসজিদ নির্মাণ করছেন, মাদ্রাসা চালাচ্ছেন, জালসা দিচ্ছেন, কি লাভ হবে? আবু জাহাল আবু লাহাব জাহান্নামে যাবে, তো আপনাদেরও জাহান্নামে যেতে হবে যদি ঈমান যদি না থাকে, তাওহীদ শূন্য অবস্থায় যদি মৃত্যুবরণ হয়। সুপ্রিয় ভাই এবং বোন, আমার বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিচক্ষণ ছিলেন নবী হওয়ার আগেও। জি, 20 বছর বয়সে বিচক্ষণতার সহিত আপনার আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। আপনার 35 বছর বয়সে আপনার দীর্ঘ রক্তপাত হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, তার সুন্দর সুষ্ঠু সমাধান করে দিয়েছিলেন মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বয়স যখন হলো 40, আল্লাহ তাআলা তাকে নবী বানালেন, আল্লাহ তাআলা তাকে রাসূল বানালেন। সেই মহাত্মা মহাপুরুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবীর বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও নবী হওয়ার আগ পর্যন্ত তিনি জানতেন না ঈমান কি। ঈমান কি এটা জানতেন না, যে কথা আল্লাহ নিজেই বলেছেন। আমার কিছু ভাইরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমুল গায়ব, আরে 40 বছর বয়সে গেছে, ঈমান কি জানেন না, কিতাব কি জানেন না? এটা আল্লাহ নিজেই বলছেন পবিত্র কোরআনে, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ঈমান কি এবং কিতাব কি জানতে না।
আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন। সুপ্রিয় ভাই এবং বোন, বলার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও নবীর বংশে জন্মগ্রহণ করা সত্ত্বেও যদি ঈমান কি জন্মে জন্মে না জানেন, আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, ঈমান কি বুঝে গিয়েছি? কি বলছেন? ঈমান কি বুঝে গিয়েছি? আমার দৃঢ় বিশ্বাস ঈমান কি আমরা অধিকাংশই মানুষ জানি না। ঈমানের রুকুন কয়টি জানা আছে আপনাদের? এই জায়গাতে তো মনে হয় 10 বছর থেকে জালসা হচ্ছে আপনার সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে, তাই না? এখানে তো প্রতিবার জালসা হয় না, কি বলছেন? তাহলে এটা 10ম বছর চলছে, এর আগে 9 বছর জালসা হয়ে গেছে। ঈমানের রুকুন কয়টি আপনারা কে বলবেন? কয়টি? যে কি কি? এক ভাই বলেছেন 5টি পর্যন্ত এসেছে, 6টিকে পূর্ণ করে দেবেন। অবশ্য ভাইয়ের দাড়িও আছে মাশাআল্লাহ, মুখে বড় বড় দাড়ি, 5 ওয়াক্তের নামাজে আজে জমিয়তের সদস্য মনে হয় নাকি? হাফেজ মাশাআল্লাহ। তাহলে আচ্ছা, অনেক সময় বলতে গিয়ে মিস্টেক হয়ে যায়, তাহলে 6টা আমি পূর্ণ করে দেই। ওয়াতুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান। ভাগ্যের ঈমানের রুকুন হলো 6টি। এই 6টি রুকুনের মধ্যে কেউ যদি একটি রুকুনকে অস্বীকার করে দেয় তাহলে সে মুসলমান থাকবে না। বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া সম্ভব নয়। আল্লাহর প্রতি ঈমানের তাৎপর্য কি? ইবলিস কি জানে না যে আল্লাহ আছে? ইবলিস কিন্তু ভাই নাস্তিক না, ইবলিস কিন্তু নাস্তিক নয়। ইবলিস আল্লাহর অবাধ্য, ইবলিস আল্লাহর অবাধ্য, ইবলিস আল্লাহর নাফরমান, আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করেনি। তা আমরাও তো অনেকেই আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করি না। কি বলছেন? যে 25শে ডিসেম্বর চলে গেল, আমরা ক্রিসমাস বলছি, নাউযুবিল্লাহি মিন যালিক, বড়দিন বলছি। যে 25শে ডিসেম্বর বড়দিন কোন দৃষ্টিকোণ থেকে? ক্রিসমাস একজন মুসলিম বলতে পারে না, ক্রিসমাস বলতে পারে না একজন মুসলিম। নববর্ষ আমরা কি জানি না নববর্ষ পালন করা হারাম? মুশরিকরা এগুলো পালন করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আমাদের তো এই বিষয় জানা আছে। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1134, সুনানে নাসাই হাদিস নম্বর 1556। আমরা কি জানি না সুদ হারাম? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অমীয় মুখ নিঃসৃত বাণীর মাধ্যমে বলেছেন। আমরা কি জানি না মদ নেশাদার দ্রব্য সেবন করা হারাম? এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, উলামা ইকরাম সকলেই এই বিষয়ে ঐকমত পোষণ করেছেন। আমরা কি জানি না 5 ওয়াক্তের নামাজ পড়া অপরিহার্য কর্তব্য? অথচ 80% বর্তমানের মুসলমান, 95% বর্তমানের মুসলমান আমরা নামাজ পড়ি না। কি বলছেন? আমার মা বোনেরা কথা মনোযোগ দিয়ে শুনুন, 95% মুসলমান বর্তমানে। বলবেন ফাইজি সাহেব তাহলে যে ফের আপনি মুসলমান বলছেন, তো কারো কেউ যদি দেখতে কদাকার কৃষ্ণবর্ণ হয় আর নাকটাও যদি বোচা হয়, যে নাকটাও যদি বোচা হয় আর দেখতে কদাকার কৃষ্ণবর্ণ হাড়ির কালির মতো, আর তার নাম যদি রাখে বাবা মা সুন্দর অথবা সুন্দরী, ছেলে হলে সুন্দর আর মেয়ে হলে সুন্দরী, তাহলে আমরা সুন্দর আর সুন্দরী বলে ডাকবো না? ডাকবো না? কি বলছেন? বাপ মা নাম রেখেছে সুন্দর আর সুন্দরী, তো দেখতে যতই খারাপ হোক না কেন সুন্দর বলেই তো ডাকবো, সুন্দরী বলেই তো ডাকবো। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমরা মুসলমান, নিজেদেরকে যেহেতু আমরা মুসলমান ভাবছি, নিজেদেরকে মুসলমান বলছি, এটা মুসলমান পাড়ায় এতগুলো মুসলমান বলছি, সেই দৃষ্টিকোণ থেকে আমি আপনাদের মুসলমান বলছি সুপ্রিয় ভাই এবং বোন। কিন্তু এই বলাটা তো আল্লাহ তাআলার কাছে টিকবে না, আল্লাহ তাআলা তো এই বলাটা গ্রহণযোগ্য হবে না সুপ্রিয় ভাই এবং বোন। ইহুদি খ্রিস্টানেরা গৌরব করে বলতো
গৌরব করে বলতো ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। ইহুদি খ্রিস্টান একে অপরকে তারা বলতো জাহান্নামী, কিন্তু তারা বলতো জান্নাতে যদি যেতে হয় তাহলে হয় ইহুদি হতে হবে অথবা খ্রিস্টান। ইহুদি খ্রিস্টান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা তাদের কথাটা পবিত্র করে নেয়। যেহেতু আমাদের মাঝে উপস্থিত কিছু তরুণ বসে আছেন, আমাদের সত্যি থানা বসে স্যার বাবু সাহেব আমাদের মাঝে উপস্থিত আছে। আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এনাকে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা এই কমিটি প্রত্যেক সদস্যকে এবং উপস্থিত কর্মগুলোকে প্রার্থনা